ইলুমিনাতি। কেউ এটিকে বলেন নেপথ্যে থেকে বিশ্ব নিয়ন্ত্রণ করা কোনো এক সিক্রেট সোসাইটি, আবার কেউ বলেন এটি এক শয়তান পূজারী গোষ্ঠী যার মূল উদ্দেশ্য বিশ্বকে অ্যান্টি ক্রাইস্টের হাতে তুলে দেয়া। কেউ আবার এও বলেন এটি লিজার্ড পিপল বা সরীসৃপ মানব দ্বারা গঠিত এক কাল্ট যার উদ্দেশ্য মানব জাতির উপর আধিপত্য কায়েম করা। ইতিহাসের পাতায় এক এক সময় এক এক ধরনের জুজুকে নাম দেয়া হয়েছে ইলুমিনাতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইউরোপে ইলুমিনাতিকে বলা হতো ইহুদিদের দ্বারা পরিচালিত এক গুপ্ত সংগঠন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কমিউনিস্টদের বলা হতো ইলুমিনাতি। তাহলে আসলে ইলুমিনাতি কারা? এটা কি ইহুদি, কমিউনিস্ট বা সরীসৃপ মানবদের গুপ্ত কোনো সংগঠন? কিভাবে জার্মানির ব্যাভারিয়ায় 18 শতকের বিপ্লবী সংগঠন হয়ে উঠল একবিংশ শতাব্দীর ষড়যন্ত্র তাত্ত্বিকদের জল্পনার পাত্র, তাই নিয়ে কথা বলবো আমি রাহিনা। বাভারিয়া, 1785 সাল। ঘরে ঘরে গিয়ে দরজায় ঠকঠক করছে পুলিশ। সৈন্যদের নির্দেশ দেওয়া হয়েছে কেউ পালানোর চেষ্টা করলেই সেই ব্যক্তিদের গ্রেফতার করতে। সরকার একটি গুপ্ত পরিকল্পনার খবর পেয়েছে। একটি গুপ্ত সংগঠনের সদস্যরা ঢুকে পড়েছে সেনাবাহিনী, বিশ্ববিদ্যালয় ও পোস্ট অফিসের বিভিন্ন পদে। ছড়িয়ে দিচ্ছে ধর্মনিরপেক্ষতা, নাস্তিকতা ও সমাজের কাঠামো ভেঙে দেওয়ার আদর্শ। এই সংগঠনের বিভিন্ন সদস্যদের গ্রেফতার এবং হাজার হাজার নথি বাজেয়াপ্ত করা হয়, যেখানে একটি সাইলেন্ট রেভলিউশনের পরিকল্পনার কথা লেখা ছিল। তবে ধরা পড়েননি তাদের নেতা, যার ছদ্মনাম ছিল স্পার্টাকাস। আসল নাম অ্যাডাম ভাইসহাউপ্ট। তিনি ছিলেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা, যার নাম দ্য অর্ডার অফ দ্য ইলুমিনাতি। হ্যাঁ, ইলুমিনাতি শুধু জল্পনা নয়, ইতিহাসের পাতায় বাস্তবেই এর অস্তিত্ব আছে। 1776 সালে ইউনিভার্সিটি অফ ইংলস্টাড এর অধ্যাপক অ্যাডাম ভাইসহাউপ্ট সিদ্ধান্ত নেন একটি সিক্রেট সোসাইটি গঠন করবেন। একটু আজব শোনালেও তখনকার সময় বাভারিয়ায় সিক্রেট সোসাইটি একটি প্রচলিত বিষয় ছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে এই ধরনের সিক্রেট সোসাইটি গঠন করতেন, গণতন্ত্র ও সেকুলারিজমের মতো প্রগতিশীল ধারণা নিয়ে আলোচনা করতে, কারণ তখন রক্ষণশীল সমাজে এসব ধারণা অগ্রহণযোগ্য ছিল। অ্যাডাম ভাইসহাউপ্ট মনে করতেন ধর্ম সমাজের জন্য ক্ষতিকর। তার মতে মানব জাতির প্রয়োজন একটি সার্বজনীন সেকুলার সরকার, যার চালক হবে যৌক্তিক চিন্তা। তিনি তাই প্রতিষ্ঠা করেন দ্য অর্ডার অফ দ্য ইলুমিনাতি, যার উদ্দেশ্য ছিল দার্শনিক আলোচনা ও শিক্ষার মাধ্যমে নিখুঁত মানুষ তৈরি করা। ভাইসহাউপ্টের ইলুমিনাতি দ্রুত ইউরোপে ছড়িয়ে পড়ে, বাভারিয়া থেকে অস্ট্রিয়া, ফ্রান্স, ইতালি ও হোলি রোমান এম্পায়ারের অন্যান্য অংশে। ভিয়েনায় ইলুমিনাতির এক শাখায় সদস্য তালিকায় পাওয়া যায় খোদ মোৎজার্টের নাম, যদিও মোৎজার্ট নিজে তা জানতেন কিনা তা নিয়ে স্পষ্ট ধারণা নেই। 1784 সালের মধ্যে ইলুমিনাতির সদস্য সংখ্যা ছিল 2000-এর বেশি, এবং এর মধ্যে ছিল সেনা কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং একজন পোস্ট মাস্টার জেনারেল। তবে 1784 সালে ইলুমিনাতির কিছু সদস্যদের চিঠি ধরা পড়ে সরকারের হাতে। শুরু হয়ে যায় রেইড। 1785 সালের মধ্যে একে একে ধরা পড়েন ইলুমিনাতির সদস্যরা, জব্দ হয় নথিপত্র, ধূলিসাৎ হয় বিপ্লবের পরিকল্পনা। ইতিহাস বলছে এখানেই শেষ হয়ে গেছিল ইলুমিনাতির গল্প, তবে নানা ষড়যন্ত্র তত্ত্ব বলছে এখনো আছে তারা, গোপনে নিয়ন্ত্রণ করছে পৃথিবী, ঘটাচ্ছে বিশ্বের ধারা বদলানো নানা ঘটনা। আসুন দেখি এমন কিছু ষড়যন্ত্র তত্ত্ব কি। আমেরিকায় প্রচলিত এক ষড়যন্ত্র তত্ত্ব বলছে ইলুমিনাতি একটি ছায়া সংগঠন, যা গোপনে নিউ ওয়ার্ল্ড অর্ডার নামে একটি বৈশ্বিক স্বৈরতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। 2013 সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পলিসি পোলিং এর এক জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্রের 28% ভোটার এই নিউ ওয়ার্ল্ড অর্ডার ধারণায় বিশ্বাস করে। এই ষড়যন্ত্র তত্ত্বের আগুনে ঘি ঢালে জর্জ ডব্লিউ বুশের এক ভাষণ, যেখানে তিনি নিউ ওয়ার্ল্ড অর্ডার গঠন করার কথা উল্লেখ করেন। এই নিউ ওয়ার্ল্ড অর্ডার নিয়ে আছেন নানা ধরনের জল্পনা। একটি তত্ত্ব আসে মার্ক কর্নকি নামে আমেরিকার এক রেডিও সঞ্চালকের কাছ থেকে। তিনি বলেন নিউ ওয়ার্ল্ড অর্ডার যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন দ্বারা গঠিত। এই সংগঠনের উদ্দেশ্য আমেরিকানদের সাংবিধানিক অধিকার খারিজ করে একটি স্বৈরতান্ত্রিক সরকার গঠন করে ইলুমিনাতির বাইরের সকল নাগরিককে ক্যাম্পে ভরা। আরেকটি তত্ত্ব দিয়েছেন যুক্তরাজ্যের ডেভিড আইক, যিনি মনে করেন প্রয়াত রানী এলিজাবেথ, বারাক ওবামা ও ক্লিন্টন পরিবার আসলে মানুষ নন, তারা মানুষরূপী মানুষখেকো সরীসৃপ, যারা সমাজকে গোপনে নিয়ন্ত্রণ করে বলে বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের 4% ভোটার।
এবং সবচেয়ে প্রচলিত তত্ত্বগুলোর একটি হলো নিউ ওয়ার্ল্ড অর্ডার অ্যান্টি ক্রাইস্টের সাথে জড়িত এবং ইলুমিনাতি একটি শয়তান পূজারী সংগঠন। আমেরিকান ডানপন্থী রাজনীতিবিদ প্যাট রবার্টসন তার একটি বইতে লিখেন, ইলুমিনাতি ফরাসি বিপ্লব ঘটায় এবং কমিউনিস্ট ম্যানিফেস্টো লিখে। একটি নিউ ওয়ার্ল্ড অর্ডার তৈরি করার জন্য তারা এসব করে যেখানে মানব জাতির ওপর লুসিফার ও তার অনুসারীদের আধিপত্য থাকবে। আরেকটি তত্ত্ব হলো ইলুমিনাতি গোপনে সেলিব্রিটিদের হত্যা করে তাদের জায়গায় বসিয়ে দিচ্ছে সেই সেলিব্রিটিদের ক্লোন যারা ইলুমিনাতির প্রতি অনুগত থাকবে এবং বিশ্ব জুড়ে তাদের মতাদর্শ ছড়িয়ে দেবে। তাদের মধ্যে আছে কানিয়ে ওয়েস্ট, এমিনেম, জেইজি, ড্রেক, টেইলর সুইফট সহ আরও অনেকে। এসব তত্ত্বের অনেক সমর্থক ও অনুসারী থাকলেও কোনো আসল ভিত্তি নেই। তবে একটি ইন্টারেস্টিং জিনিস আছে যাকে ইলুমিনাতির অস্তিত্বের প্রমাণ মনে করতে পারেন অনেকে। তা হলো একটি অফিসিয়াল ওয়েবসাইট illuminatiofficial.org। এখানে ইলুমিনাতির ইতিহাস, মতাদর্শ ও উদ্দেশ্য নিয়ে আছে নানা লেখা ও ভিডিও, যেখানে বলা আছে ইলুমিনাতির সাথে শয়তান পূজার কোনো সম্পর্ক নেই। এখানে আছে একটি কন্ট্যাক্ট আস নামক সেকশন, যেখানে গিয়ে আপনি ইমেইলে যোগাযোগ করতে পারেন ইলুমিনাতির সাথে। এবং সবচেয়ে মজার ব্যাপার, আছে একটি জয়েন দি ইলুমিনাতি সেকশন, যেখানে আপনি ইলুমিনাতির সদস্য হওয়ার আবেদন করতে পারবেন নাম ও ইমেল অ্যাড্রেস দিয়ে। কি জয়েন করে দেখবেন নাকি?